বন্ধুরা আমরা এখন যাচ্ছি হরিরামপুর আর হর হর মহাদেব সবাই জল ঢালতে যাবে। আজকে একটু বান্ধবীর সঙ্গে হেল্প করব, সেই জন্য যাচ্ছি। জানি না শুরু হয়ে গেল কিনা, অনেক বেলাই হয়ে গেছে। চলো যাওয়া যাক। আমি ভাবছি লাইভ করে দেবো, লাইভ করে দিয়েই ভালো। হ্যাঁ দেখা হয়নি, আমি তো টোটো এলাম। মনুকে তোর কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিস? ঘুমাচ্ছে। হ্যাঁ যেই বলা সেই কাজ বন্ধুরা, চলে এসেছি আমরা, পৌঁছে গেলাম আমার বান্ধবীর বাড়ি। তারপরে এই যে দেখো এখন আমরা শরবতটা বানিয়ে নিচ্ছি। কি দিয়ে বানাচ্ছি বলো তো? আর যেহেতু রোদ গরম, আজকে তো প্রচণ্ড রোদ গরম, এখন 9টা বাজছে, কিন্তু 9টা নয় 9:30 বেজেই গেছে। তো কিন্তু মনে হচ্ছে যেন 12টা বাজতে যায়, কারণ এত রোদের তাপ আর প্রচণ্ড গরম আজকে। তাই হচ্ছে আমরা বানাচ্ছি কাগজি লেবু, কোয়াশ আর বিট লবণ, এমনি লবণ আর চিনি দিয়ে একটা শরবত। ঠিক আছে, টক মিষ্টি মিষ্টি নোনতা আর কি, এরকম ব্যাপার। আর তার সঙ্গে থাকবে ঠান্ডা জল, আর এমনি প্লেন সাদা জলও থাকবে, চকলেট থাকবে, বিস্কুট থাকবে। তো সবই তোমরা সঙ্গে থাকো, একটু একটু করে দেখতে পাবে। আর যেহেতু আমরা এটা ঠাকুরের কাজ করছি আর ঠাকুরের ভক্তরা যাবে, তাই জন্য আমরা জুতো টুতো খুলে এক সাইডে রেখে দিয়েছি, তারপরে কাজটা শুরু করেছি। আর এইদিকে দেখো মাসি বঞ্ঝিয়ে, আর এখানে টেবিলটা রাখা হয়েছে, কারণ টেবিলে গ্লাসগুলো সাজিয়ে নেবো আমরা, আর পরের পর সব রেডি করা চলছে। আর এইদিকে তো বন্ধুরা দেখো এখন সব তৈয়ারি চলছে। মাসি বঞ্জি কোথা? বঞ্জি ভরছে আদৌ? বঞ্জি করছে। আর এক বস্তা এখানে জলের গ্লাস, এখানে শরবত চলছে, সব রেডি হচ্ছে। চকলেট আছে, হ্যাঁ চকলেট, তার সঙ্গে আবার ছুটাছুটিও চলছে। কাকিমা করছে ছুটাছুটি। লেবুটা একদম পারফেক্ট। আমার কাটার ছেঁড়াটা কি বান্ধবী কি হচ্ছে? আমাদের এই যে সব রেডি, এবার হবে নাকি? কিছু বলবে না? চলো কি বলবো? তো দেখো এখন হচ্ছে আমার দাদা অফিস যাচ্ছিল আর আমাদের দেখতে পেয়ে গেছে। দাদা জানতো আমরা এখানে থাকবো, তাই দাঁড়িয়ে গেছে আর কি, আমাদের সাথে কথা বলছিল। তো বেশ ভালোই লাগছে সব কিছুই। আর দেখতে পেয়েছো পাপিয়ার পাশে যে দিদিভাইটা বসে কথা বলছিল, বৌদিভাইটা, ওইটা হচ্ছে আমার অনেক দিন আগে থেকে ভিডিও দেখে। মানে আমি যে পাপিয়ার বান্ধবী সেটাও আবার জানতো না। তখন আগে একবার রথের মেলায় আমার সঙ্গে দেখা হয়েছিল, আর দিদিভাইটা আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিল, আর আমি ভিডিও ছেড়েছিলাম যে দিদিভাই আমার ভিডিও দেখে বলে। তাই আবার দেখা হয়ে গেল তার সঙ্গে, খুব ভালো লাগলো। দিদিভাই কন্টিনিউ আমার ভিডিও দেখে, আর সেইভাবে দাঁড়িয়ে বলার আমরা সুযোগ পাইনি এই কথাগুলো, কারণ সবাই কাজের মধ্যে ছিলাম, ব্যস্ত ছিলাম। তাই আমি ভিডিওতেই বলে দিচ্ছি, দিদিভাই যখন দেখবে ভিডিওটা দিদিভাইয়েরও ভালো লাগবে। আর দিদিভাইও আমাদের সঙ্গে অনেকটাই হেল্প করেছে, এই যে বিস্কুট দেওয়া থেকে শুরু করে। তোমরা লাইভটা নিশ্চয়ই দেখেছো, আর যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি এটা একটা শর্টস ব্লগ হালকা করে বানিয়েছিলাম, আর সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি একটু একটু করে। আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। পাপিয়ার মা, জেঠিমা, কাকিমা, বৌদি সবাই মিলে চলে আসবে, দেখবে না একটু পরেই সবাই হেল্প করবে। আমার তো খুব এসে ভালো লাগে এখানে, আর আমাকে এত ভালোবাসে ওরা, কি বলবো। আমার ছেলে মেয়েকেও, আমার ছেলেকে আনতে পারিনি, সে ঘুমোচ্ছে। তো ওরা সবাই বারবার বলছে যে আমার ছেলেকে আনলে ভালো হতো, বেশ আনন্দই করতো এখানে। কিন্তু যেহেতু রাস্তার ধারে, তো ওই জন্যই আমি বিশেষ করে আনার সাহস পেলাম না আমার ছেলেকে। আর মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ঘুমোচ্ছেও, ও তো এমনিতে ঘুম নেই চোখে, আর সকালে হলে বাবার সঙ্গে ঘুমোতে থাকবে, অসুবিধে নেই। আর এই দিকে দেখো ধীরে ধীরে আমরা সব সাজিয়ে ফেলেছি, একদম গ্লাস আর পেপার চাপাড়িয়ে দিয়েছি, যেহেতু রাস্তার ধার তো, আর মানুষ তো আসছে, ধীরে ধীরে সবাই আসছে, খুব ভিড় দেয়। আমি লাইভ করেছিলাম, আর এমনিগুলো একটু একটু তুলেছিলাম ভিডিও। এই দেখো ধীরে ধীরে সবাই, পাপিয়ার হচ্ছে যে কাকি শাশুড়ি, খুড়তো শাশুড়ি আর কি,
তো সেও এসেছে। তো সবাই মিলে মানে আমরা কাকিমাই বলছি, শাশুড়ি এখন বাদ দাও, গুলি মারো একদম। তো শাশুড়ি কেউ বলে না, আমরা সবাই কাকিমা, বন্ধু বন্ধু হয়ে গেছি। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আর এত সুন্দর একটা কাজ সত্যি যুক্ত হতে পেরে আমি খুব মানে খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার বান্ধবীর জন্য আমি আজকে এই কাজটা একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। সত্যি আমার বান্ধবীকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ও জানে, ওকে আমি আগেও বলেছি, তাও ভিডিওতেও একটু বলে দিলাম। লাইভ করেছিলাম, তারপরে এই যে এই অবস্থা এখনো সব আছে, আসছে একটু ঝাঁকটা লাইভ করে নিয়েছি পুরো একসঙ্গে যখন সবাই আসছিল, তাহলে লাইভটা বন্ধ করে দিয়েছি, এখন একটু ভিডিও করছি আবার। এখানে চলছে গ্লাস তোলা চলছে, ওইদিকে আসছে মাম্মাম দিচ্ছে আজকে, দেখছো ভিড়ের সময়টা আমি নিয়ে নিয়েছিলাম, ওকে বললাম তুই ফোনটা ধর। এই যে গ্লাস উড়ে গেছে একদম, আর আমার বান্ধবী গেছে গ্লাস ঘুরাতে। ওই দেখো, নাহলে লোকে দুটো কথা বলবে, ওই জন্য গ্যাসে গ্লাসটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। লোকের ঘরের দিকে চলে গেলে অনেক সবাই, ওই দেখ মামা মামা তুই তাহলে রাখ না, চলো চলো আমি দিচ্ছি, চলো। রাত্রিবেলা থেকে ফোন করছে যে তোকে আসতেই হবে, আর তো এরকম ব্যাপার। তো আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি এইরকম কাজের সঙ্গে যুক্ত হলে আমারও খুব ভালো লাগবে, আর আমার ছেলে মেয়েরও। তো ছেলেকে নিয়ে আসতে পারিনি, একটা রয়ে গেছে। আর এইদিকে দেখো সত্যি এত সুন্দর লাগছে, এরকম কখনো আমি সামনে থেকে দেখিনি, ফোনে দেখেছি সবাই ভিডিও ছাড়ে। আর এইভাবে যে সবাই সেজে টেজে যায় নানা রকমভাবে, আর শিবের প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা মানে এত সুন্দর করে ওরা সাজিয়ে নিয়ে যাচ্ছে, সুন্দর মুহূর্ত। আর সবাই এত সুন্দর নেচে নেচে যাচ্ছে, কি বলবো, সঙ্গে যে গান বাজছে, মাইক বাজছে, তাই আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। লাইভে আমার তো ক্লেম দিয়ে দিয়েছিল, জানোই কি কষ্টে আমি মানে ক্লেমটা কাটিয়েছি, লাইভটা যে করেছিলাম, যেহেতু সেখানে গান টান হয়েছে তাই জন্য আর কি। তো দেখো প্রায় শেষের দিকে, আর বেশি কেউ নেই বললো, আছে তবে এরকম কিছু কিছু জন করে আসবে। তো আমরা এবার বাড়ি বেরিয়ে যাব ভাবছি, কারণ 12টা বাজতে যায়, গিয়ে আবার রান্না বান্না করব। ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো, মানে সবাই মিলে আবার নাচতে নাচতে যাচ্ছে। তো তারপরে লাইভে তোমরা গেলে দেখতে পাবে যে দুই বিয়ানের নাচ কীরকম, দুই বিয়ানে নাচতে শুরু করে দিয়েছিল। তার উপরে আবার পুলিশ মামারা যাচ্ছিল, তারা দেখে কি হাসি, কি আর বলবো, হেসেই মরে যাই আমরা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ছোট্ট করে ব্লগ করলাম। আর এদিকে দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো অ্যাম্বুলেন্সের একেও আমরা শরবত দিলাম, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে, কারণ সঙ্গে অ্যাম্বুলেন্স নাকি দিতে হয়, আমি তো এইসব জানি না। যাই হোক, নতুন নতুন জিনিস দেখছি, খুব ভালো লাগছে। আর পুরো মানে যখন ভিড় ছিল তখন শরবত দিতে গিয়ে গায়ে টায়ে ঢালা হয়ে একাকার অবস্থা একদম, মানে আর এইদিকে দেখো দারুণ দারুণ সাজিয়েছে একদম, মহাদেব যাচ্ছে, তার সঙ্গে আবার ছাতা টাতা দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, তো এই যে মাসি বঞ্জি এখন বিস্কুট আনতে গিয়েছিল, বিস্কুট কম পড়ে যাচ্ছে, তো সেই জন্য আবার 5-6 প্যাকেট বিস্কুট আনানো হলো। তারপরে এই যে আবার প্যাকিং হবে আর দেওয়া হবে। তো দেখো এখন টোটোর মধ্যে আর কি বড় বড় মানে যারা গুরুজন ব্যক্তি, মানে বয়স্ক মানুষ, তারাও হচ্ছে গিয়েছিল জল আনতে, তারাও যাবে জল ঢালতে, তো তাদেরকে টোটোতে করে নিয়ে যাচ্ছে। তো সেখানেও ওরা শরবত দিয়ে এলো। তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, তো একটা টোটো পেয়েও গেছি একদম সামনেই। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ সেখানে গিয়ে আবার রান্না বান্না অনেক চব্য আছে। আর এইদিকে দেখো রাস্তাতে চারিধারে সবাই শরবত দিচ্ছে, জল দিচ্ছে, এখানটায় জল স্প্রে করছে একদম। তো বন্ধুরা আমরা চলে এসেছি, যে মামার খিদে পেয়েছে, একটু জন্য চিপস কিনেছি, আর কিছু তো বাইরের খাবার আজকে খাবো না, নিরামিষ খাবো। তো চলো টাটা, কেমন লাগলো সব লাইভ ভিডিও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। হর হর মহাদেব, সবাই ভালো থেকো। বাবুসোনা কি করছে কি জানি, বাড়িতে গিয়ে